কবিতা লকডাউন, কলমে হরিয়ের বাদলি, কণ্ঠে আমি রেণুকা সরেন। আজ 25শে মার্চ 2020। রোজকারের মতো আমি এক কাপ চা নিয়ে ফ্ল্যাটের ব্যালকনিতে, খবর কাগজের সাথে হাতে গরম চা। এই সুসম্পর্কের ব্যাঘাত আজকে অনেকটাই ঘটেছে। এক নিস্তব্ধ ভোরের সকাল, যে সকাল এ জন্মে কেন অন্য জন্মেও দেখতে পারবো কিনা জানি না। ফ্ল্যাটের পাশেই ব্যস্ত রেল লাইন ও রাস্তা আজকে যেন প্রাণহীন। নেই সেই দলবদ্ধ বৃদ্ধ বৃদ্ধাদের প্রাতঃভ্রমণ কোলাহল। পাশের আমগাছ থেকে নেই কোনো কাক কোকিলের কলরব। ব্যস্ত লাইনে দু একটা মালগাড়ি, রাস্তায় পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সাইরেন ছাড়া সবই নিস্তব্ধ। ভোর 5টায় সামনের মসজিদ থেকে যে নামাজ উচ্চস্বরে শোনা যেত, মন্দির থেকে যে প্রভাতী শোনা যেত, সেগুলো যেন আজকে নিস্তব্ধতাকেও হার মানায়। প্রকৃতির কি পরিহাস! শুধু খাকি পোশাক পরা বুটের শব্দ, চার দেওয়ালে মানুষ জব্দ। করোনা সবকে করেছে স্তব্ধ। আজ মধ্যরাত থেকে লকডাউন চলছে, চলবেই তো। না চললে যে ভারত মাতার শ্বাস প্রশ্বাস স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের ধর্মাভেদ। 33 কোটি দেবতা যিশু ও আল্লাহ আজকে মুখে মাস্ক পরে মানবকুল থেকে অনেক দূরে। নেই মন্দির, নেই মসজিদ, নেই গির্জা, পড়ে আছে শুধু হাসপাতাল। আছেন শুধু জীবনকে সঁপে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রশাসক। দায়িত্ব তো তোমার আমার, দেশ ভারতবাসী সবার। 21 দিনের দিবারাত্র নিয়ম নীতি মানা। এ লড়াই জেতার লড়াই, বেঁচে থাকার বিদ্রোহ। ভাঙতে হবে ভয় কারাগার, সংক্রমণের কালদ্রোহ। প্লেগ, কলেরা, ফ্লু জিতেছি, জিতবো এবার করোনা। পণ নিয়েছি ধনুক ভাঙা, মোচকে তবুও মরব না। জয় আমাদের হবেই হবে, জীবন আলো আঁধারে। বিজয় পতাকা তুলব মোরা বিশ্ববাসীর দরবারে, বিশ্ববাসীর দরবারে।